আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা Adobe Stock এ ফটোগ্রাফি আপলোড করবেন এবং আপলোড করার ফুল প্রসেস, যেমন কিভাবে আপনারা ফাইল রেডি করবেন, কিরকম ফাইল রেডি করবেন বা কোন ফটোগুলো দিলে আপনার ভালো হবে, কোয়ালিটি কিরকম হতে হবে এবং SEO কিভাবে করবেন, ফুল প্রসেস এই ভিডিওতে আপনাদের বলা হবে এবং দেখানো হবে। তাহলে আসেন দেখে নেওয়া যাক। চলে আসলাম ফাইলে। আসার পর এইখানে কিছু ফটো দেখতে পারতেছেন আপনারা। এই ফটোগুলো এই ফটোগুলো আপনাদের দেখানো হবে বা দেখাবো আমি যে কিভাবে আপনারা এই সকল ফটো আপনারা আপলোড করবেন। এখন যদি আমি এই ফটোগুলোর মধ্যে যদি আমি দেখাই আপনাদের, এই যতগুলো ইমেজ এখানে রেখেছি আমি সব আমার ফোন দিয়ে তোলা। এটা দেখতে পারতেছেন এবং পরবর্তীটাতে যাই, এইখানে দেখতে পারতেছেন আরো একটি। এভাবে আমি কয়েকটি ইমেজ আপনাদের জন্য রেখেছি। এই রকম আপনারা ফটো তুলতে পারবেন। আপনাদের যাদের স্মার্টফোন আছে, যাদের ক্যামেরা আছে, পার্সোনাল ক্যামেরা আছে, তারা এই সকল গাছের ছবি, পাখির ছবি, আরো অন্যান্য যেগুলো আছে, অনেক কিছুর আপনারা ছবি তুলতে পারেন। সেগুলি আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন এবং আপনারা যখন ফোন দিয়ে ছবি তুলবেন তখন আপনার এই ফটোগুলো আপস্কেল করতে হবে না। আমি যদি এখানে দেখাই আপনাদের, ফাইল সাইজ দেখেন 5 MB এবং ডাইমেনশন দেওয়া আছে 4000 x 3000। আমি এখন পর্যন্ত এগুলো আপস্কেল করি নাই। এখন যদি আমি এগুলো আপস্কেল করি তাহলে এগুলোর ফাইল সাইজ অনেক হয়ে যাবে। এর জন্য আপনাদের আপস্কেল করতে হবে না। যদি একান্ত প্রয়োজন হয় বা আপনার কম এমবির হয়ে থাকে তাহলে আপনারা আপস্কেল করে নিয়ে আপলোড করতে পারেন। যদি আমি ব্যাকে যাই, আসলাম এখানে দেখেন কিছু ফটো আছে। এগুলো যতগুলো ফটো দেখতেছেন এগুলো আমার সবগুলো ফোন দিয়ে তোলা। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এগুলো আদৌ কি অ্যাপ্রুভ হয় বা অ্যাডোবি স্টকে আপলোড নেয়। তাহলে আপনাদের কিছু প্রমাণ দেখাই। আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট এখানে দেখেন, যে দেখতে পারতেছেন কিছু ইমেজ। এগুলো আমি কয়েকটা শুধু ইমেজ দিয়েছি, ওইগুলোর মধ্যে কয়েকটা ইমেজ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে এগুলো দেখতে পারতেছেন এগুলো অ্যাপ্রুভ করে নিয়েছে। এখন যদি আমি এখানে ডেট দেখি, এখানে যদি আপনাদের ডেট দেখাই, এই যে এখানে দেখতে পারতেছেন 30শে নভেম্বর, আজকে 3 তারিখ। গত 3 দিন আগে আমি এগুলো আপলোড করেছি এবং এগুলি আমার একদিনের মধ্যেই অ্যাপ্রুভ করে নিয়েছে এবং সময় স্বল্পতার কারণে আর কি এগুলি আপলোড দেওয়া সম্ভব হচ্ছে না। এখনো মেলাগুলা ফটো আছে, সেগুলি আপলোড দেওয়ার সময় হচ্ছে না আমাদের। শুধুমাত্র কয়েকটা ইমেজ আপলোড করে আপনাদের দেখানোর জন্য, কয়েকটা ইমেজ আপলোড করে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি। যদি দেখেন এগুলি অ্যাপ্রুভ করে নিয়েছে এবং এইভাবে আপনারা আপনাদের ফোন বা ক্যামেরা দিয়ে আপনারা এই সব ছবি তুলে, গাছের ছবি, ছাদের ছবি, পশুর ছবি, পাখির ছবি, যে কোনো কিছু ছবি তুলবেন, এসইও করবেন, আপলোড করবেন। এখন এগুলো আমি এসইও করে দেখাবো আপনাদের কিভাবে আপনারা এসইও করবেন। এসইও করার জন্য প্রথমত আপনারা আমাদের ফ্রি দুইটি ওয়েবসাইট, রবি মেটাডাটা এবং সিএসভি প্রো, সেই দুইটি ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন। সেগুলি লাইফ টাইমের জন্য ফ্রিতে থাকবে। সেই ওয়েবসাইটগুলো আপনারা ব্যবহার করে কাজ করতে পারেন। চলে আসলাম রবি মেটাডাটাতে। এখানে আপনারা সেই ইমেজগুলো দিয়ে কাজ করতে পারবেন। এখানে আসার পর আপনাদের প্রথমত লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর এখানে আপনারা এপিআই কি অ্যাড করবেন। এখানে দেখতে পারতেছেন আমি 3টা এপিআই কি অ্যাড করেছি। আপনারা যখন রবি মেটাডাটাতে কাজ করবেন তখন আপনারা 3টা 4টা এপিআই কি অ্যাড করবেন এবং আপনারা যখন এপিআই কি অ্যাড করবেন
তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যখন একটা জিমেল থেকে এপিআই নিবেন তখন একটা মাত্র এপিআই কি ব্যবহার করবেন। যেমন একটা জিমেল ব্যবহার করতেছেন, সেখান থেকে শুধুমাত্র একটা এপিআই কি ব্যবহার করবেন এবং একটা এপিআই কিতে লিমিট দেয়া থাকে ৯০০ বা ৯০০ থেকে ১,০০০ পর্যন্ত একটি লিমিট দেয়া থাকে, যে এগুলো আপনারা মেটাডাটা করতে পারবেন ৯০০ থেকে ১,০০০ পর্যন্ত। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে মনে করবেন সেগুলির লিমিট কমায় নিয়ে আসতেছে, যত দিন যাচ্ছে তত কমায় নিয়ে আসতেছে তারা, কারণ এগুলি ফ্রি। যদি পেইড হতো তাহলেও একটা কথা ছিল। এখন এইখানে যখন আপনারা এপিআই কি অ্যাড করবেন, বলে তো দিলাম আপনাদের যে আপনারা একটা জিমেলে একটা এপিআই কি ব্যবহার করবেন, এবং যখন আপনারা এখানে এপিআই কি অ্যাড করবেন, এই ৩টা আমি দিয়েছি, এই ৩টার আমি যদি লিমিট শেষ করে ফেলি, আমি এই ৩টে এপিআই কি ২৪ ঘন্টার জন্য ব্যবহার করতে পারবো না একবার করলে। পরবর্তীতে ব্যবহার করতে হলে আমাকে ২৪ ঘন্টা পর এই ৩টা এপিআই কি যদি আমি আবার অ্যাড করে নিই, তাহলে আবার আমি কাজ করতে পারবো। একইভাবে আপনারা যদি এই নিয়ম অনুসারে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা রবি মেটাডাটাতে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবং আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন, আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে অনেকেই বলতেছেন আপনারা রবি মেটাডাটাতে এসইও করতে পারতেছেন না। এখন এখানে আপনাদের এপিআই কি নেয়া দেখাই, আপনারা কিভাবে এপিআই কি নেবেন। যে এখানে আসলাম গুগল এআই স্টুডিওতে, এখানে আসার পর ক্রিয়েট এপিআই কি এখানে ক্লিক করবেন, করার পর একটি পপআপ চলে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন সিলেক্ট এ ক্লাউড প্রজেক্ট, এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট করার পর এখানে আপনারা লিখবেন জেমিনি এপিআই। লিখে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন একটি নতুন প্রজেক্ট হয়ে যাবে। এবং অনেকের জিমেইলে এটি হয় না। যদি আপনাদের প্রজেক্ট ক্রিয়েট না হয় যদি আপনাদের প্রজেক্ট ক্রিয়েট না হয় তাহলে আপনারা অন্য জিমেল ব্যবহার করবেন, কারণ আগে সব জিমেলে দিত, এখন তারা সব জিমেইলে দিতে চায় না। এর জন্য আপনারা অন্যান্য জিমেল দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের এপিআই কি দিবে। এভাবে যদি আপনারা এপিআই কি নেন তাহলে আপনাদের এপিআই কি ঝামেলা করবে না এবং আমাদের রবি মেটাডাটাতে সুন্দরভাবে এবং স্মুথভাবে কাজ করতে পারবেন। এখন রবি মেটাডাটাতে আসি। আসার পর এখান থেকে আমি ইমেজগুলো নিয়ে আসব। ইমেজগুলো আমি ড্রাগ করে নিয়ে আসলাম। আসার পর এখানে ছেড়ে দিলাম। এখানে দেখতে পারতেছেন প্রসেসিং হচ্ছে। তারপর এখানে হয়ে গেল। এগুলো যেহেতু জেপিজি, অবশ্যই এইখান থেকে জেপিজি সিলেক্ট করে নিতে হবে, এবং আপনারা যদি কাস্টম প্রম্পট দিতে চান দিতে পারেন, আর যদি না চান সমস্যা নেই। এরপর এইখান থেকে আপনারা সেটিং চেঞ্জ করে নিতে পারেন, টাইটেল বাড়ায় নিতে পারেন, ডেসক্রিপশন বাড়ায় নিতে পারেন, অথবা কিওয়ার্ড বাড়ায় নিতে পারেন। এবং সব সময় জেনারেল সিলেক্ট করে আপনারা মেটাডাটা করবেন, কারণ জেনারেল সিলেক্ট করে মেটাডাটা করলে আপনারা সকল মাইক্রোস্টক সাইটে এই ইমেজগুলো আপলোড করতে পারবেন। এবং যদি আপনারা একাধিক বা অন্য কোনো সাইট যেমন শাটারস্টক, ড্রিমস টাইম, অন্যান্য যদি সাইট সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র ওই সাইটেই আপনি দিতে পারবেন, অন্য কোনো সাইটে আপনারা দিতে পারবেন না। এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই এগুলো মেটাডাটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর এখানে দেখতে পারবেন একটি পপআপ চলে আসবে এবং এখানে ডাউনলোড অপশন দেখতে পারবেন, ডাউনলোড সিএসভি ফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন সিএসভি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা যখন মেটাডাটা করবেন, মেটাডাটা করার পর ফাইলগুলো দেওয়ার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই মেটাডাটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর চলে যাব আইএম স্টোকার স্টুডিওতে। এখানে আসার পর এখান থেকে অ্যাড লোকাল ফোল্ডারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে
ফোল্ডার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অল সিলেক্ট করলাম। করার পর এখান থেকে দেখতে পারবেন মেনু বার, এইখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে ইম্পোর্ট মেটাডাটা, এখানে ক্লিক করার পর আপনাদের যে সিএসভি ফাইলটা এটা এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন আরো একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে বেসিক মেটাডাটা এটা সিলেক্ট করে রাখতে হবে। এরপর এখানে দেখতে পারবেন ফাইল নেম, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড একই থাকবে দুই পাশে। এরপর এখানে দেখতে পারবেন উইদাউট এক্সটেনশন, এটা আপনাদের টিকমার্ক করে দিতে হবে। এরপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। করার পর দেখতে পারতেছেন মেটাডাটাগুলো এখানে চলে আসছে। এখন এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। করার পর এই চারটি অপশন এক এক করে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে সেভ অলে ক্লিক করবেন। যে দেখতে পারতেছেন সবগুলোতে আমার মেটাডাটা চলে আসছে। এখন আমি এখান থেকে সেভ করে দিলাম। এখন চলে যাব অ্যাডোবি স্টকে। এখানে দেখতে পারতেছেন সবগুলো ফাইল একে একে চলে আসতেছে। ফাইলগুলো এখানে চলে আসলো। এখান থেকে আমি অল সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে ফাইল টাইপ বা ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিব। আপনারা এখান থেকে প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স এইটা সিলেক্ট করে নিতে পারেন এবং ফাইল টাইপ আপনারা ফটো রাখবেন। এবং যেহেতু এগুলো নিজের ক্যামেরা দিয়ে তোলা, তাহলে এখানে আপনাদের এআই টিক মার্ক দিতে হবে না। এর জন্য আপনারা এখান থেকে জাস্ট এইখান থেকে নোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সাবমিট বাটন চলে আসছে। এইখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন। করার পর এই দুইটি সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউ সিলেক্ট করার পর এখান থেকে ক্যাট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন একটি ইমেজ এসেছে এবং এখানে একটি ডেসক্রিপশন লিখতে বলতেছে তারা, শর্টকাট ডেসক্রিপশন। এখানে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সব ইমেজগুলো এখানে চলে আসছে ইন রিভিউতে। কয়েকদিনের মধ্যে বা আজকের মধ্যেই এগুলো অ্যাপ্রুভ করে নিয়ে নিবে। তাহলে আশা করি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।